নমস্কার। আমি কিছু কথা বলতেই ভিডিওটা করছি। আমার মনে হয় কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে, আবার নাও লাগতে পারে, তবে আমার মনে হয় হয়তো আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকে আছেন যারা ভাবেন যে আমার কাছে 20 টাকা আছে, এই 20 টাকা আমি কোথাও দান করব না, আমি 20 টাকা দিয়ে আমার কাছে একটা বাচ্চা এসে রাস্তায় থাকে, তাকে আমি একটা বিস্কিটের প্যাকেট কিনে দেবো, এই তো আমার সোশ্যাল ওয়ার্ক হয়ে গেল। আবার অনেক সময় অনেকে এরকমও আছেন যারা ভাবেন আরে এনজিওতে টাকা দেবো, এনজিওতে ডোনেশন পাঠাবো, আদৌ কাজ করবে কি করবে না, এই 20 টাকা দিয়ে আমি একটা বাচ্চাকে বিস্কিট খাইয়ে দিই, কিছু তো উপকার হলো ওর। প্রথমটা হচ্ছে, এই 20 টাকাটা না ওর কোনো কাজে লাগছে না। যে বাচ্চাটা 3 দিন ধরে না খাওয়া, তাকে যখন আপনি বিস্কিট খাওয়াবেন, এমনিতেই বিস্কিট খুব ক্ষতিকর একটা ব্যাপার, তো বেসিক্যালি ওর কাছে ওটা কোনো কাজে লাগছে না, ওটা ওর কাছে নষ্ট, তো ওটা খায়ও না, অনেক সময় ফেলে দেয়, অনেক সময় কোথাও গিয়ে কোনো দোকানে গিয়ে দিয়ে ওটাকে টাকা নিয়ে নেশা ভাঙ করে, এগুলোও করবে, কারণ এটা ওর ওর খিদে পেয়েছে। এবার ওর খিদে ওই বিস্কিটে, ও জানে আমার পেট ভরবে না, ফলে ও কি করছে, ও ওই জিনিসটা মানে ওই ধরে নিন ওই বিস্কিটটা কোনো একটা চায়ের দোকানে বিক্রি করে দিল, দোকানদার আপনি ওকে ফ্রিতে দিয়েছেন, তো 2-4-5 টাকা যা পাবে তাতেও বিক্রি করে দিল, দিয়ে ওই টাকা দিয়েও নেশা করলো, ডেনড্রয়েড খেলো বা অন্য কোনো নেশার জিনিস খেলে, এটাও করবে, কারণ ও রাস্তায় থাকে, ওর সে জ্ঞানটা নেই। তাহলে আপনি 20 টাকাটা যদি ওই বাচ্চাটাকে ডিরেক্টলি দান না করে, বা ডিরেক্টলি ওকে বিস্কিট না দিয়ে, বা ডিরেক্টলি হয়তো টাকাটা না দিয়ে, যদি সেই দানটা আপনি আমাদের করেন, তাহলে আমরা কিন্তু ওই 20 টাকা যদি আপনার মতো 10 জন করেন, তো 200 টাকা হচ্ছে, 200 টাকা দিয়ে কিন্তু আমরা মোটামুটি 6 জন বাচ্চাকে খুব ভালো মতো খাওয়াতে পারবো, এবং সেটাও কিন্তু দুবেলা খাওয়াতে পারবো, কারণ আমরা নিজেরা রান্না করছি, নিজেরা সবকিছু প্যাকিং করছি, নিজেরা সবকিছু করছি, ওদের দিচ্ছি খাবার, তো অবভিয়াসলি আমরা সেটা করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে ভাবেন যে আমি না মাসে টাকা জমিয়ে মাসের শেষে গিয়ে বা কোনো একটা সময় যখন টাকা অনেকটা জমে যাবে, আমি গিয়ে কোনো একটা রাস্তার বাচ্চাকে খাইয়ে দিয়ে আসবো, বা কোনো একটা জায়গা থেকে আমি খাইয়ে দিয়ে চলে আসবো, তাহলে আমার দিক থেকে আমি সোশ্যাল ওয়ার্কটা করে ফেললাম। এটা মূলত চ্যারিটি, এটা সোশ্যাল ওয়ার্ক না, এটা আপনাকে সবার আগে বুঝতে হবে। এই যে আপনি টাকা জমিয়ে একবার একবার গিয়ে খাইয়ে দিয়ে এলেন, ওই যে মানুষগুলো, ওর কিন্তু কোনো উপকার হলো না, কারণ ও রেগুলার খাবার পাচ্ছে না, একদিন ভালো মন্দ খেলো কি খেলো না, হয়তো পরের দিন ভাবলেও আপনি যাবেন, কিন্তু ওর ওভারঅল কিন্তু ওর কোনো উন্নতি হলো না। কিন্তু যদি এই 20 টাকাটা বা আপনি যে জমানো টাকা যে জমিয়ে রাখছেন, সেটা আপনি আমাদের মতো কোনো এনজিওতে দান করেন, আমরা কি করবো, সেই টাকাটাকে আমরা 3-4 রকমভাবে ভাগ করব, যে ফিল্ডগুলোতে আমরা কাজ করি। তারপর কি করব, প্রথমটা সেটা আমরা খাবার রেগুলার দেওয়ার চেষ্টা করবো, যে বাচ্চাগুলো যেন রেগুলার এসে খাবার পায়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা চেষ্টা করবো তাদের শিক্ষা পায়, তারা যেন, যেমন আপনারা দেখেন আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, ওদের খেলনা দেওয়ার চেষ্টা করি, যাতে ওদের মেন্টাল হেলথের গ্রোথটা হয়, কারণ ওরা খেলতেও পারে না, না খেললে কখনো কোনো বাচ্চাদের যে মানসিক বিকাশ তা কিন্তু হয় না। আরেকটা আমরা কি করে থাকি, আরেকটা তার সঙ্গে যে কাজটা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা ওদের শারীরিক বিভিন্ন রকম চেক আপ করাবো, যাতে ওরা ভালো থাকে, আরও যত রকমের ভালো কাজ ওদের করা যায় সেটা আমরা করবো। এবার আপনার মনে হতে পারে যে এই কাজগুলো তো সরকারের করার কথা, সরকার করে না বলেই তো আমাদের করতে হয়। যদি প্রত্যেকটা দেশে সমস্ত কাজ, প্রত্যেকটা রাজ্যে সমস্ত কাজ সরকাররাই করে, তাহলে আমাদের মতো এনজিওর তো কোনো জায়গাই নেই, দেশে তো গরিব থাকার কথাই না, কিন্তু আমাদের 150 কোটির দেশ, এবং এই দেশে কখনোই সর্বাঙ্গীন উন্নতি সরকারের পক্ষেও করা সম্ভব না। তো আমাদের মতো যারা এনজিওরা আছে, আমরা এই মানুষগুলোর জন্য কাজ করি, এবং করতে ভালো লাগে বলেই করি, এমনটা না যে আমাদের ঘাত ধরে কেউ কাজ করাচ্ছে বলে আমরা করছি, তা কিন্তু না, আমাদের কাজগুলো করতে ভালো লাগছে বলেই আমরা করছি। এরপরে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, তার মানে কি সব এনজিওরাই এতটা সৎভাবে কাজ করে? হয়তো করে না, বাকি এনজিওর গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আপনারা 8 বছর ধরে শিবিনাকে দেখছেন, শিবিনার কাজ দেখছেন, শিবিনার কাজ সম্পর্কে আপনারা ওয়াকিবহাল, আপনারা জানেন ডোনেশনের প্রয়োজন না হলে আর কেউ হাত পাতলেও শিবিনা পাতে না, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা অথেন্টিক্যালি আমাদের কাজগুলো হয়। এবং আমি বোধহয় আপনাদের একদিন এইটুকুনি ভরসা দিতে পেরেছি যে যদি কোনো এনজিও, যদি কোনো মানুষ স্বচ্ছভাবে কাজ করে, সে শুধুমাত্র নিজের রাজ্যে আটকে থাকে না, সে দেশের বাইরেও কেউ কাজ করতে পারে। আপনারা সেটা জানেন, এবং আপনারা দেখছেন যে আমরা এত 8টা বছর ধরে আমরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি, শিবিনা কাজগুলো করে যাচ্ছে। অবভিয়াসলি শিবিনা যতই আমার ব্রেন চাইল্ড হোক না কেন, এই শিবিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনারা যা ডোনেশন পাঠাচ্ছেন, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করছে, যে ভলেন্টিয়াররা, তারাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমরা কাজ করছি, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের মোবাইল ভ্যান প্রজেক্টটা আমাদের মানে অনেকটা ইনভেস্ট হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমাদের ফান্ডে কিছুই নেই, তার জন্য বারবার করে আমাদের হাত পাততে হচ্ছে, তাই আমরা পাচ্ছি। কিন্তু আপনার পাঠানো সামান্য 10 টাকা, সামান্য 5 টাকা, সামান্য 20 টাকা, এগুলো কিন্তু একটা অনেক বড় রোল প্লে করে। একটা 5 টাকা দিয়ে একটা মানুষের কোনো উপকার হয় না, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা 5 টাকা করে যখন 10 জন মানুষ এটাকে দেয়, সেটা 50 টাকা হয়ে যায়, আর 50 টাকা কিন্তু শিবিনা 2 জন মানুষকে খুব ভালো মতো খাওয়াতে পারে।
তাহলে বুঝতেই পারছেন। এবার আপনাদের মনে হতে পারে যে বাচ্চাদের খাওয়াচ্ছে এইভাবে, তো বাচ্চাদের মা বাবারা ভাববে যেভাবে বাচ্চাদের খাওয়ানো যায়, কিছু যায় হ্যানা ত্যানা অনেক কিছু, কিন্তু আমরা কিন্তু চাইল্ড লেবারটাকেও একইভাবেই প্রহিবিটেড করার চেষ্টা করি। চাইল্ড লেবারটাকেও কিন্তু আমরা একইভাবে প্রোটেক্ট করি, যাতে বাচ্চারা যেন চাইল্ড লেবার না হয়, বাচ্চারা যেন পড়াশুনো শেখে, বাচ্চারা যেন জীবনে কিছু স্টাবলিশমেন্ট ওদের জীবনে আসতে পারে, ওদের যেন ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার হয়, আমরা কিন্তু সেইভাবে চেষ্টা করে থাকি। তো আপনারা যারা আছেন, যারা জানেন শিবিনা কিভাবে কাজ করে, শিবিনা দিনের পর দিন 8টা বছর ধরে কিভাবে কাজ করে আসছে, কিভাবে কাজ করে যাচ্ছে এখনো, আপনারা যারা জানেন যে শিবিনা কোন কোন জায়গায় গিয়ে কাজ করছে, যার ভিডিও আপনাদের সামনে আসছে প্রতিনিয়ত এখন, কারণ এখন ডোনেশন নিচ্ছি, আর আমার মনে হয় ডোনেশন কোনো কারণে নিলে পরে সেই ভিডিওগুলো আপনাদের সামনে রাখা উচিত, আর আমি সেটাই রেখে চলেছি। তো আশা রাখছি আমাদের কাজ আপনাদের ভালো লাগছে। আর যারা মনে করেছে যে শিবিনাতে অনেক টাকা ডোনেশন পাঠাতে হবে, একদম না। আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা আপনারা যা পাঠাবেন ভালোবেসে তাই আমরা গ্রহণ করি, কারণ আমরা মনে করি যে একটা সময় ছিল যখন ভাবতাম যে আরে মানুষ 1 টাকা ডোনেশন দিয়ে কি করবো, কিন্তু এখন আমি খুব ভালো করে জানি যে বয়স বাড়ছে, মানুষের বয়স বাড়লে না অনেক কিছু মানে বোধ শক্তি বলুন, অনেক কিছু অনুভব বলুন বাড়ে, এবং সেটা যত বাড়ছে তত বুঝতে পারছি। মা একটা কথা বলতো যে মানুষ 1 টাকা দিয়ে কিছু করতে পারে না, কিন্তু যখন 1 টাকা যখন 1+1+1 হয়, সেই মানুষ কিন্তু একটা পার্লেজি বিস্কিটের প্যাকেট কিনতে পারে। তো এই যে রিয়েলাইজেশনগুলো বয়সের সাথে সাথে বাড়ছে, এই দিয়ে আমি বুঝতে পারছি হয়তো আপনার পাঠানো 5 টাকা, এরকম যদি আরো 10 জন আমাদের 5 টাকা করে পাঠায় একটা 50 টাকা হয়, যদি এরকম আমাদের 1000 জন পাঠায় একটা 5000 টাকা হয়, এবং সেই দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তো যাদের কাছে মনে হবে শিবিনা খুব ভালো মতো কাজ করছে, শিবিনার কাজ হয়তো আরো বৃদ্ধি করা সম্ভব, আরো ভালো করে শিবিনা এগিয়ে নিয়ে যাক নিজেদের কাজটাকে, আপনারা দয়া করে এগিয়ে আসুন। আর আপনারা জানবেন যে ইদানিংকালে এশিয়ার অন্যতম প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের জন্য শিবিনা নমিনেট হয়েছে, শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নমিনেট হয়েছে, এবং তার জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই, এবং সকলের ভালোবাসার জন্যই কিন্তু শিবিনা এগিয়ে যাচ্ছে। শিবিনা আমার একার নয়, শিবিনা সাথী লগ্নার একার নয়, শিবিনা আপনাদের সবার, শিবিনা সেই মানুষগুলো যারা শিবিনার ডোনেশনের ডাক শুনে এগিয়ে আসে, শিবিনা সেই প্রত্যেকটা কাস্টমারের যারা শিবিনার প্রোডাক্ট কিনে শিবিনার কাজগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে, শিবিনা সেই প্রত্যেকটা ভলেন্টিয়ারের, প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্কারদের যারা ফিল্ডে গিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। তাই সকলকে ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে। আর চেষ্টা করুন একটু এগিয়ে আসা যায় কিনা, কারণ আমাদের ডোনেশন, আমাদের ফান্ড কিন্তু একদম ফাঁকা। আজকের পরে কাল থেকে কীভাবে কাজ করবো আমরা জানি না, তাই এগিয়ে আসুন না, যদি সবাই মিলে কিছু করা যায় চেষ্টা করে দেখি, অ্যাটলিস্ট যদি কিছু করা যায়, তাই না? চলুন, ভালো থাকুন সবাই।